ছেলে এখন পর্যন্ত বাইরে আইসক্রিম ওয়ালার কাছে, ফুচকা ওয়ালার কাছে, আরো যাবতীয় কত দোকান এসেছে, বেলুন ওয়ালা, ফুল আপনারা সবাই দেখেছেন, এই বিক্রেতার কাছে আপনার ছেলে এত দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই বাক্যকে সামনে রেখে আপনাকে বলতে চাচ্ছি, আমি যতক্ষণ কথা বলবো আপনার আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ, কথা বুঝতে পারেন? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই কারণে, বারবার জিজ্ঞাসা করবো এই কারণে, আমি যেন আপনাকে কিছু বোঝাতে পারি, এই কথা শুনে আপনি আমল করেন, এই জন্য 2-3 বার করে আমার কথা বলেন। আপনাকে আমি বক্তব্য রেখে চলে গেলাম, 8 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা বক্তব্য রাখলাম, আপনি কিছুই বুঝতে পারলেন না, আমার কোনো লাভ হলো? লাভ হলো না। যদি কোনো কথা আপনার অসম্পূর্ণ থেকে যায় বা যদি বুঝতে না পারেন, সঙ্গে সঙ্গে আপনি পরিবারকে বলা করতে পারেন, এই যে কথা বলতে গেলে এই কথাটা আপনি আমাকে বলবেন। আমি আপনাকে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন আরবের বুকে, মদিনার বুকে, আরবের বুকে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফেরেরা মক্কার ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে বলতে, ওই যে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, যাও তোমরা ওখানে গিয়ে চেঁচামেচি করো। এই আরবের ছেলেরা, ওই যে মোহাম্মদ তার আল্লাহকে ডাকছে, যাও ওখানে গিয়ে ঢোল বাজাও। এই মক্কার ছেলেরা, ওইখানে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ছে, যাও এমন ভাবে হট্টগোল করো যেন কোরআন, মোহাম্মদের কোরআন আর আদার্স কোনো মানুষ শুনতে না পায়, বুঝতে না পারে। এই কথা কে কাকে বলতেন বলেন তো দেখি? কথা বুঝে আছেন? এই কথা আবু জাহেল, আবু লাহাব তার গ্রামের লোকেদেরকে বলতেন যে মোহাম্মদের কাছে যাও, গিয়ে চেঁচামেচি করো যেন মোহাম্মদের কোরআন তেলাওয়াত করতে একটু ব্যাঘাত ঘটে, যেন না কোরআন তেলাওয়াত করতে পারে। আচ্ছা, এবার আপনাকে বলি, তারা জাহেল, নাদান, অশিক্ষিত মানুষ, তাই বুঝতো না, তাই তারা কোরআন তেলাওয়াত করতে চেঁচাতো। তারা আবু জাহেলের দল, তারা অশিক্ষিতদের দল, তারা বেহায়া মানুষের দল, তারা বুঝে না হাদিস কোরআন, তাই তারা চেঁচামেচি করতো আল্লাহ নবীর সামনে এসে। তো আপনার ছেলেও যে আজকে অপমান করে বাইরে ঘেরাঘিরি করছে, কথা বুঝে আসেনি? তারা জাহেল, তাই চেঁচামেচি করতো। তাহলে আপনার ছেলেও জাহেল, আপনার ছেলেও ইহুদি, আপনার ছেলেও কি খ্রিস্টান, আপনার ছেলেও কি বৌদ্ধ, আপনি জানেন না? আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, যখন কোরআন তেলাওয়াত করতে দিবেন আমরা চেঁচামেচি করতাম। আপনার ছেলে, আপনার মেয়ে, আমি আব্দুল করিম বিন আহমদ ইসলাম এখানে হাদিস করে আলোচনা করছি, আর ওখানে তার গার্লফ্রেন্ড করে মজা ফুর্তি করছে, বলেন আবু জাহেলের থেকে খারাপ না? কথা বলে না? কথা বুঝতে পারেন না? প্রথম বাক্যে একটা কথা বলেছি, আমি যতক্ষণ কথা বলবো আপনার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। বুঝে যাবে কথা? দেখেন তো আপনার দান মানবতা দিয়ে, আপনার এতটুকু বিদ্যা দিয়ে, সামান্য বিদ্যা দিয়ে ভাবেন আমার ছেলে মেয়ে আজকে যারা মেলাতে ঘুরছে, তাদের মাঝে আবু জাহেল, আবু লাহাবের মাঝে কোনো পার্থক্য আছে? তারা কোরআন তেলাওয়াত শুনতে দিবে না বলে চেঁচাতো, আর আপনার ছেলে নিজে হাদিস শুনতে না তাই মেলাতে। মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি, আমি তুলে আসিনি। এই ময়নার মালদা জেলার গাজল থানার কোন গ্রামের কোন পুরুষ মানুষ, কোন মুসলমানের কন্যা, মুসলমানের ছেলে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে। আমি ঠকাবো বেটা? আমি তো ঠকাতে আসি, আপনার কন্যাকে ঠকাতে হবে আপনাকেই। আপনার বোনকে আপনি ঠকাবেন, আমি নই। আপনার বোনকে জিন্দগিতে মেরে এই মহিমা বিনা মাথায় কাপড়ে জালসাতে এসেছিস কেন? এই কথা আমি বলতে পারি, কথা আপনি বলতে পারেন। আমি একদিন বক্তব্য দিতে এসেছি 1-1.5 ঘন্টা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব, আপনাকে আমি কিছু বলতে পারি না। কেন? আল্লাহ এই আদেশ আমাদেরকে দেননি, আল্লাহ আমাদের নবীকে আদেশ দেননি। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা, আপনি শুধু উপদেশমূলক কথা বলবেন। জাতি আপনার কথা মানলেই কি আর না মানলেই কি, আপনাকে লাঠি চার্জ করে তাদেরকে হেদায়েত করতে হবে, মুসলিম করতে হবে, এই কথা আমি আপনাকে বলিনি। আপনি শুধু উপদেশ দেন। আজকে ওই কথাকে সূরা গাছের আয়াতকে এখানে পেশ করে বলতে চাচ্ছি, আমি তো আপনাকে মারতে পারি না। মারতে পারবো? আমি আপনার স্ত্রীর গায়ে হাত দিতে পারি না, আপনার কন্যার গায়ে হাত দিতে পারবো না। এখন যদি আপনার কন্যার গায়ে আমি হাত তুলি, গালে 2-3 থাপ্পড়, 4 থাপ্পড় পিঠে যদি মেরে দেওয়া হয়, আপনি এখনই গাজল থানা থেকে আব্দুল করিম নামে এফআইআর করবেন। তাই আমি আপনাকে কিছু বলতে পারি না। আপনি বলতে পারেন, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বলতে পারেন, আব্দুর রহমান আজকে আমাদের ময়নাতে জালসা হচ্ছে, বেটা তুমি মেলাতে গিয়েছো, কেন তো ভেঙে দেবো একবারে। এই কথা বলতে পারলেন না? কেমন বাপ, কেমন পিতা আপনি, কেমন পিতা আপনি যে নিজের ছেলেকে কন্ট্রোলে রাখতে পারলেন না। আপনার ছেলে এখন ঘুরছে, আমরা এটা দিয়ে এলাম।
সবগুলো ঝাড়খণ্ড থেকে সাঁওতাল এসেছে ঘুরতে, সব ইসরায়েল থেকে ইহুদিরা এসেছে ঘুরতে মেলাতে। ছেলেগুলো কার? ওই যে ছেলেগুলো মহিলারা ঘোরাঘুরি করছে ওগুলা কার ছেলে কার মেয়ে? খ্রিস্টানদের মেয়ে ছেলে মেয়ে? ইহুদিদের ছেলে মেয়ে? না, অসম্ভব। ইহুদি ইসরায়েলের আপনাকে মানুষই মনে করে না, ইসরায়েলবাসী মুসলিমদেরকে মানুষই মনে করে না। আপনার প্রোগ্রামে তো আসা বহু দূরের কথা, আপনার ধারে কাছে আসবে তার নাম ইহুদি জাতি। আপনি কেন তার নীতি গ্রহণ করলেন? আপনি কেন তাদের নীতিতে গেলেন? আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? একটু বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। ইসলামিক সভাতে কেমন করে খ্রিস্টানদের নীতি মান্যতা দেওয়া হয়, ইসলামিক সভাতে কেমন ভাবে ইহুদিদের মান্যতা দেওয়া হয়, ইসলামিক সভাতে বৌদ্ধদের নীতিকে কেমন ভাবে প্রাধান্য দেওয়া হয়, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, একজন হাত তুলে এখন বলেন তো যে মেলা বসতে, মেলা বসা হালাল বা হারাম? একজন হাত তুলেন। হারাম, হালাল মেলা বসতে পারবে না তার মানে, তাই তো? মেলা বসা যায় না। তা আপনাদের গ্রামে মেলা বসবে যে? কথা বুঝতে পারেন? আপনারা আঁচ করতে পারেননি কথা, দেখবেন একটু দেখাচ্ছি, দেখেন আপনাকে আঁচ করাচ্ছে। আজকে এখানে মনে হয় আপনার এখন 60-70টা লোক আছে, আনুমানিক 60-70টা লোক এখানে আছে। আর দেখেন ফুচকার দোকানে, ঝুড়ি জিলাপির দোকানে কত মানুষ আছে, দেখেন। আপনাদেরই দোষ। ওই যে ছেলে মেয়েগুলো এখন বাজারে ঘুরছে, ঝুড়ি জিলাপি আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে আছে, ভ্যানের সামনে দাঁড়িয়ে আছে। যদি ওই দোকানগুলো না থাকতো, আজকে কোন মানুষ, কোন পুরুষ না আজকে বাজারে ঘুরতো? কেউ ঘুরতো না। সবাই স্টেজের সামনে আসার চেষ্টা করতো, নয়তো বাড়ি চলে যেত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কেমন করে বুঝাই একটু। ছেলে আপনার ঠেকাবেন আপনি, আমি নই। মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই, আমাকে নয়। সন্তান আপনার, আপনি বাধা দেবেন, আমি নয়। দেখেন তো আল্লাহ নবী আপনাকে কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাসারা সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আদমের ছেলে তোমরা শোনো, যদি ক্ষমতা হয় তোমরা বিবাহ করিও, ক্ষমতা না তোমরা বিবাহ করো না। হানিকার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে দিচ্ছেন। বুঝতে পারেননি কথা? এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমাদের নবী বলছেন। যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ নবী। আপনি বিবাহ করলেন কেন? কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার আইসক্রিম দোকানে আছে মানে? কেমন ক্ষমতা প্রয়োগ করেন আপনার নামে আজকে ফুচকা দোকান আছে মানে? কেমন ক্ষমতা প্রয়োগ করেন আপনার কন্যা আজকে বিনা বোরকা ঢং 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 করতে করতে জালার সাথে এসেছে, আবার ঢং 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 করে বাড়ি চলে যাবে? কেমন আপনি ক্ষমতা প্রয়োগ করলেন? আপনি কি মনে করেছেন 40-50 হাজার টাকা মাস ইনকাম করার নাম ক্ষমতা? আপনি কি মনে করেন 30,000 টাকা মাস ইনকাম করার নাম ক্ষমতা? জি না। 40,000, 20,000, 50,000 টাকা ইনকাম করার নাম ক্ষমতা নয়। ক্ষমতা চোখ যে দিয়ে ঘুরবে, বউ বাচ্চা সে দিয়ে ঘুরবে, তার নাম ক্ষমতা। কথা বুঝতে পারেননি? কথা মানে বুঝে আসেন আপনাদের? কথা বুঝে আসছে কি? কথা না বুঝতে পারলে আবারও বলবো, এই জন্য বারবার জিজ্ঞাসা করছি। কথা বুঝে এলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলেও বলবেন যে বুঝতে পারিনি, আমি আবার দ্বিতীয় বাক্যটা বলবো। কেন? আমি চাই না সকালবেলা আপনার চায়ের দোকান আমার নামে দুর্নাম করেন, গীবত করবেন। আপনি এমন ভাবে বক্তব্য শুনছেন, শেষ বেলাতে যখন আমি সালাম দিয়ে উঠে যাবো তখন আপনারা বলা করেন আপসে, আব্দুল করিম ভাই কি যে বক্তব্য দিল কিছু বুঝতেই পারলাম না। তা আপনি যদি মন অন্যদিকে থাকেন, আপনি আমার কথা বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে বলছি, আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, আপনার আমি কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষমতা হলে বিবাহ করতে হবে, ক্ষমতা হলে বিবাহ করা যাবে না। একটু আপনাকে আমি ক্ষমতা দেখাচ্ছিলাম, একটু একটা হাদিস বলে এই জায়গাতে আবার ফিরে আসছি, বাক্য মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের সন্তান সন্ততিকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। একটু হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের। আচ্ছা মুরব্বি সাহেব, এই কথা যদি আল্লাহ সেদিন বলে ওঠে, আব্দুর রহমান তোমার ছেলে জালসার স্থানে না বসে মেলাতে ঘোরাঘুরি করছিল, এর উত্তর আপনি কি দিবেন? যদি আল্লাহ প্রশ্ন করে বসেন, আব্দুর রহমান তোমার মেয়ে বাজারে বিনা বোরখাতে গিয়েছিল, তখন আপনি কি উত্তর দিবেন? না, আল্লাহ জানতাম না মেলাতে যেতে হয় না, আল্লাহ জানতাম না মহিলাদেরকে পর্দা করে চলাচল করতে, এটা জানতাম না, এই কথা বলবেন। যখনই এই কথা বলবেন তখনই আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। কেন? সাইয়েদনা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম 29 তারিখে তোমাদের গ্রামে গিয়ে বলেনি যে মহিলারা বিনা বোরখাতে চলতে পাবে না? এই বাক্য আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমাকে নয়। আমি দায়িত্ব এতটুকু, আমি হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ।
আপনি মানলেই কি আর না মানলে কি আমি কিছু করতে পারি না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি পরিবর্তন হন, আপনার ছেলে মেয়েকে পরিবর্তন করান। আপনাকে আমি আবারও দেখাতে চাচ্ছি 2 3 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যখন তোমাদের কন্যারা, যখন তোমাদের স্ত্রীগণেরা বাড়ি থেকে ঢিলা ঢালা পোশাক পরে বের হয়, বাণী কার? কথা বলে না, বাণী কার? আল্লাহর। বলিয়ে নিচ্ছেন সব বাণী আল্লাহর, হাদিসও আল্লাহর, কোরআন মাজিদের আয়াতও আল্লাহর, কোরআন মাজিদও আল্লাহর, বাণী সব কার? আল্লাহ। হাদিস আল্লাহ নবী বলেছেন তাই তার নাম হাদিস। কথা বুঝতে পারেননি? তিনার মাধ্যমে আল্লাহ বলিয়ে নিয়েছেন। একটু আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম দায়িত্ব। দায়িত্ব যে কত কঠিন আমি আপনাকে কেমন করে বুঝাই, দায়িত্ব যে কত কঠিন আপনাকে আমি কেমন করে বুঝাবো একটু দেখেন তো। আপনি সর্দার মানুষ, আপনি ক্যাশিয়ার মানুষ, মসজিদের দায়িত্বে কোনো একটা পদে আছেন। এই দায়িত্বে থাকার পরে আজকে মেলা বসেছে, বা মসজিদের কোনো টাকা হারিয়ে গেছে, বা মাদ্রাসার কোনো জিনিস হারিয়ে গেছে, বা কত কেউ চুরি করে চলে গেছে, যে লোকটা দায়িত্বে ছিল ওই লোকটাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেব ক্যাশিয়ার সাহেবকে বলবেন, ও ক্যাশিয়ার সাহেব, মসজিদের টাকা এত টাকা ছিল, এত টাকা কম কেন? এই কথা আল্লাহ যখন বলবে তখন আপনি কি কথা উত্তর দিবেন? তখন আপনি বলবেন আল্লাহ জানতাম না। না, আল্লাহ অন্তরের কথা পর্যন্ত বুঝতে পারে, তাই না? আল্লাহ অন্তরের কথা বুঝতে পারে। আপনি যদি এতটুকু বলে দেন আল্লাহ জানতাম না, তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামে দিবেন। একটু আপনাকে বলতে চাচ্ছি, দায়িত্ব ওই লোকটাকে দিবেন যে লোকটা আমানতদারিতা বুঝে। দায়িত্ব ওই ব্যক্তিকে দেন যে লোকটা প্যান্ট টাকার উপরে পড়তে পারে। দায়িত্ব ওই লোকটাকে দেন যে লোকটা দাড়ি ছেড়ে দিয়েছে। দায়িত্ব ওই ব্যক্তিকে দেন যেই ব্যক্তি, যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে। দায়িত্ব ওই লোকটাকে দেওয়া লাগবে যার কন্যা, যার স্ত্রী, বাড়ির পুত্রবধূরা বিনা বোরখায় রাস্তাতে চলাচল করে না, বোরখা করে পর্দা গায়ে দিয়ে চলাচল করবে। যে নারী তার স্বামী, তার বাপ, তার বড় ভাই দায়িত্ব পালন করবে। তাছাড়া পৃথিবীর অশিক্ষিত মানুষ দায়িত্ব পালন করতে পারে না। দেখেন আপনাকে দেখাই, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, আদমের ছেলেরা তোমরা শোনো, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই চন্দ্র, এই সূর্য, এই তারাগুলো ততদিন আসমান থেকে, আকাশ থেকে খসে খসে পড়বে না, হাত্তা কুনাসুতু নাসিবিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন তিনি আসলে আমানতদারিতা বুঝে কিনা। মসজিদের টাকার হিসাব যখন বছরের শেষে হয় তখন 20,000 টাকা কম, মাদ্রাসার টাকা যখন বছরের শেষে হিসাব হয় তখন 40,000 টাকা কম। আপনারা কি মনে করেছেন টাকা হারিয়ে গেছে? জি, আপনারা কি মনে করেন মসজিদ মাদ্রাসার টাকা হারিয়ে গেছে? হারাই, সব আপনার ক্যাশে চুরি করে মাছ ভাত খেয়েছে। টাকা হারাবে না তো, ওই টাকা তো নিজের পকেটে থাকে, ব্যাংকে থাকে, সবসময় বাক্সে থাকে, কেমনে হারাবে? আমানতদারিতা নেই, এই জন্য লোকটা টাকা খেয়ে নিল। ওর কাছে যদি আমানতদারিতা থাকতো, আমানতের রক্ষা করা, আমানত যদি বুঝতো, তাহলে এই লোকটা ওই মসজিদ মাদ্রাসার ফান্ড থেকে 1 টাকা নিজের জন্য ব্যবহার করতো না। দেখেন যত মানুষ এইভাবে দায়িত্ব পালন করে তারা কেউ শিক্ষিত নয়, তারা সবাই অশিক্ষিত, তারা সবাই বর্বর, তারা সব নির্লজ্জ মানুষ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যে লোকটা শিক্ষিত মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমন ব্যক্তিকে খুঁজুন, এমন ব্যক্তিকে খোঁজ করার পর তাকে দায়িত্ব দেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? করা উচিত। এই লোকটাকে দায়িত্ব দেওয়া লাগবে। ওই দাড়ি কাটাকে, জর্দাখোর, হারামখোরকে দায়িত্ব দিতে হবে না। আপনাকে আমি কেমন করে বলি, আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা এই কথাটাকে একটু মনে রাখিয়েন তো। আবার আসবো ইনশাআল্লাহ এখানে জরুরি ভিত্তিতে এই জায়গাতে আসতে পারি। একটা আমি আয়াত পেশ করে আমি সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ তোমরা বাড়িতেই অবস্থান করো। সম্মানিত মা বোন, একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন তো, দেখি আপনাকে আমি বাক্য বোঝাতে পারি কিনা। সম্মানিত মা বোন, একটু আপনি আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ বাড়িতেই অবস্থান করো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। বাণী কার? বাণী কার? আল্লাহ। আল্লাহ আমার আপনাকে বলছেন, এই মহিলা মানুষ,
তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, এই কথা আল্লাহ তাআলা বলেন। এখন রাত্রি 8:24 বাজে, এখন রাত্রি 8:24 বাজে। বলেন দেখি আপনার কন্যার ওই ঝুড়ি জিলাপি দোকানের কাছে কি জরুরি কাজ আছে? কি কাজ আছে? কেমন করে আপনি বলছেন এখন রাত্রিতে কি কাজ আছে তার? বলেছেন নাকি ময়নার গোরস্থানে ঝুলেছেন আপনি? আপনার স্ত্রী ওই আইসক্রিম বানার কাছে গেলেন, আপনার স্ত্রী ঝুড়ি বানার কাছে গেলেন, আপনি কোনো আইসক্রিম খাবেন? খাবেন, ঝুড়ি খাবেন, অবশ্যই খাবেন। ওই ঝুড়ি আইসক্রিম কে কিনে দিল? কিনে দিল আপনার কথা বুঝতে পারেন না নাকি? কথা কি বুঝে আসছে? জি, এই ঝুড়ি জিলাপি এই আইসক্রিম কিনে দিতে বাধ্য আপনি, যাবে না। দেখেন স্ত্রী যেতে পাবে কিনা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, এই গোটা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মধ্য হতে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন আপনি তার কাছে শান্তি তৃপ্তি পান। এই কারণে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার স্ত্রীকে। এই বাক্যটা মনে রাখেন। আরেকটা আয়াত বলে আমি দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর আদমের ছেলে তোমরা শোনো, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি। তুমি তোমার জমিতে ইচ্ছামতো যাও, তুমি তোমার ক্ষেতে ইচ্ছামতো প্রবেশ করো, কোনো মায়ের বেটা বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এটা মনে করেন ভুট্টার জমি। ভুট্টা বুঝেন কি না? মাকাই বলেন আপনারা? ভুট্টার জমি। এই ভুট্টার জমিটা আব্দুর রহমানের। আব্দুর রহমান যদি ওই তার জমিতে সকালে যায়, বৈকালে যায়, দুপুরে যায়, কোনো মায়ের বেটা বাধা দিতে পারবে? কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। কেন? জায়গাটা তার, তাই কেউ নিষেধ করতে পারে না। ঠিক ওই উদাহরণ দিয়ে আল্লাহ আপনার স্ত্রীর কথা বলছেন, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রীর কাছে ইচ্ছা মতো যাও, ইচ্ছা মতো বেরিয়ে আসো। সূর্য গ্রহণ হলেই কি আর চন্দ্র গ্রহণ হলেই কি না হলেই কি, রাতে তারা দেখতে পেলেই কি না পেলেই কি, কোন নীতি চলবে না। সব কুসংস্কার। মায়েদের মুখে শোনা যায় ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে চেহারা হবে, সূর্য গ্রহণ সময় স্ত্রী মিলন করলে ছেলে ল্যাংড়া হবে, চন্দ্র গ্রহণ সময় স্ত্রী মিলন করলে নাকি ছেলে চেহারা হয়, ল্যাংড়া হয়। এ বক্তব্য শোনেননি? শুনেছেন? এই নীতি তো খ্রিস্টানরা মান্যতা দেয়। আমরা তো খ্রিস্টান নই, আমরা খ্রিস্টান।